সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ভীষণ জনপ্রিয় আর সবার প্রিয় একটি রেসিপি, সরিষা ইলিশ। আমি জানি এই রান্নাটি সবাই জানেন, তবে আমি কিভাবে সরষে ইলিশ রান্না করি তা আমি শেয়ার করব আপনাদের সাথে। আসুন দেরি না করে শুরু করা যাক। সরষে ইলিশ রান্না করার জন্য আমি একটি বড় পদ্মা নদীর ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর মাছটিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 8 পিস মাছ। এখন আমি একটি ব্লেন্ডার জারে কিছু মশলা নিয়ে নিচ্ছি 4টা কাঁচামরিচ, 3 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ জিরা। আরও দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি আমি। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এখন চলে যাচ্ছি রান্নায়। চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা মশলা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই রেসিপিটা খুব অল্প মশলায় খুব তাড়াতাড়ি রান্না করা সম্ভব। এখন এই সরিষা তেলের সাথে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো ভাজতে হবে। ভাজতে ভাজতে একটি সময় দেখা যাবে মশলার উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো করা ইলিশ মাছগুলো দেওয়ার পর মশলার সাথে মাছগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে কষে নিব, তাহলে মাছের গায়ে কাঁচা গন্ধটা চলে যাবে। মাছের গায়ে উপরে মশলাগুলো উঠিয়ে দিব, যেন মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। রান্নার এই পর্যায়ে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি দিয়ে ভালো মতো মশলাগুলো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। সরিষা ইলিশের কালারটাও খুব সুন্দর এসেছে এবং এই পর্যায়ে আমার রান্নাও শেষ হয়ে গেছে। এবার আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিব। এই সরষে ইলিশ ছোট বড় সকলের খুব পছন্দনীয় একটি খাবার। খুব সহজ উপায়ে সরষে ইলিশ রেসিপিটি আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করি সরষে ইলিশের রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আমার এই সরষে ইলিশ রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।